আম্মা ডাকছিলেন? এক খিলি পান দিবার কইলাম না? ও এখনই দিতেছি আম্মা। চম্পার জামাইরে কেমন দেখলা? চম্পার তো বয়স বেশি না আম্মা, অনেক কম। টাকা, সব টাকার খেলা। বয়স হয়েছে তো কি হয়েছে? টাকার কাছে বয়স টয়স কোনো বিষয়ই না। আমার ভাইয়ের কি টাকার অভাব আছে? আছে অভাব? না। একটা মাত্র মাইয়া, হোক গরিব, টাকা পয়সা নাই, দেখতে শুনতে সুন্দর একটা পোলা বাচ্চা জামাই করতে পারতো না? হ্যাঁ, করে নাই। বিদেশে থাকে, বন্দা বন্দা টাকা কামাই করে, এমন একটা বুইড়া বেড়ার লগে চম্পাটারে বিয়ে দিয়ে দিছে। আসলেই তো। কেন দিল? হিসাব ছাড়া? নাজমুল শিকদার তো আমার ভাই, আমি তো ওরে চিনি। চম্পারে হিসাব ছাড়া ওই বুইড়া বেড়ার লগে বিয়ে দেয় নাই, হিসাব মিলছে তাই বিয়ে দিয়ে দিছে। কিসের হিসাব আম্মা? হইছে, নাজমুল শিকদারের হিসাব তোমার বোঝা লাগবো না। এবার একটু নিজের হিসাবটা মিলাও, মাথাটা খাটাইয়া। আপনি পান নিয়ে আসতেছে আম্মা। তুমি আমার গুন্ডা গুলাতে। ও মা, আমার কথাই খালি কানে গেল? মানুষে যে তোমার নাজমুল শিকদার 1 নম্বর গুন্ডা কয়, শুনো নাই কোনোদিন? নাজমুল শিকদার আমার মায়ের আপনা ভাই, আমার মামা লাগে। মামার জন্য এত কিছু করছো, কই সম্পরে তো তোমার কাছে বিয়ে দিল না। এই কি কও তুমি? সম্পারে আমার লাগে বিয়ে দেবো কে? আমার বিয়ে হয়েছে না। হইছে। বিয়ে হইছে আর কয়দিন, এখনো বছর ঘুরে নাই, চাইলেই দিবার পারতো। পারতো না? আমি করলে তো। বুঝি বুঝি। কি বুঝো তুমি? আম্মা, আরে এখন আমার মামা করে কোনো লাভ নেই। কি করতেছো তুমি দিনে দুপুরে? আমার বউ যা খুশি করতেছি আমি। আরে আমার পান শেষো তো। আমার পরেও খাইতে পারবো। দেরি করলে আমার ঢাকাটা কি করবো তো? আরে টাকাটা কি করলে কইব? আপনি বল আমার আইতে দিতেছে না। আরে এই শয়তান, দরজা খোলা তো। আম্মা ঢাকাটা কি করে না পেলে ঘরে ঢুকে যাবো তো। ঢুকো। তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি লাজ শরম নাই? তোমার না থাকলে কি আমার তো সব। হাই হাই, জানালা তো খোলা। আচ্ছা বউ, তুমি আমার লোক এমন করতেছো কেন? আগে গিয়ে জানালাটা বন্ধ করে আসো। চিনলাম না তো। চুপ করে আছো কেন? ক মা। আজকে আপনি যার সাথে আপনার মেয়ের বিয়ে দিছেন সে কথা তো শেষ হইল না। সে আমার স্বামী। মামা এক্ষুনি আয়, বাইক নিয়ে 1 সেকেন্ডের মধ্যে আওয়া লাগবো। এখন কই যাইতেছি? এই এই হাবিব, এই কই যাইতেছস? মামাই কল দিছে। মামাই কল দিলে তোর যাওন লাগবো? কম তো করস নাই মামার লাগা। কি দিছে মামাই তোরে? তোমার লাগেই তো।
আপনার ছেলের জন্যই দেরি হয়ে গেছে আম্মা। কিছু হয়েছে আম্মা? স্বামীরে শক্ত কইরা বান্ধ। কি কইছি বুঝতেছ? সত্য কথা কইতে তো দোষ নাই, লোভে আমি পড়ছিলাম। ভাই ক্ষমতাবান মানুষ, শত্রু তো তার অভাব নাই, বিশ্বাসী লোক দরকার তার সাথে। আমি নিজে আগায় দিছিলাম আমার হাবিবরে। কন্যা হিসেবে তো বাপের সম্পত্তির মালিকও আমি না, কিন্তু ভাইয়ের কাছে কোনোদিনও আমি সম্পত্তি চাই নাই। কেন চাই নাই? মনে করছিলাম আমারও একটা পোলা হাবিব, ভাইয়েরও একটা মাইয়া চম্পা। চম্পার সাথে যদি হাবিবের বিয়েটা হয়ে যায় তাহলে সব সম্পত্তি তো আমার হাবিবেরই। সম্পত্তির ভাগ চাইয়া ভাইয়ের মনে কষ্ট দেওয়ার দরকারটা কি? প্রস্তাবটা আমি দিছিলাম, কিন্তু নিজের মধ্যে বিয়া ভালো না এক কথা কইয়া ভাই আমার সারা জীবনের স্বপ্নটা মাটির মধ্যে মিশাইয়া দিল। এইসব কথা আমারে কেন কইতেছেন আম্মা? ভাইয়ের তো শত্রু মেলা, ভাইয়ের সম্পত্তির মালিক হইবে তো আরেক পোলা। হাত খরচের টাকা ছাড়া তো হাবিবের হাতে আর কিচ্ছু দিব না। লগে লগে থাইকা তাইলে হাবিব এত বিপদ মাথায় নিব কেন? আমারে কি করতে কন আম্মা? মামার লক ছাইরা হাবিবরে নিজের পায়ে খাড়াইতে কও। আমার কথা তো শোনে না আম্মা, এইসব নিয়ে কথা কইলে আমার লগে খালি তামাশা করে। স্বামী চুইলেই যদি মইজা যাও তাহলে তো তামাশা করবই। গোসা করবা, রাগ দেখাইবা, স্বামী চুইলে হাত ঝাড়া দিয়ে চলে দেবে। এসব কথাকে আমার শিখাই দেওয়ার লাগবো? থামলেন কেন? ওই সামনে দেখেন। শোনো, এখন কথা কইতে পারুম না। কেন অহন কথা কইতে পারবা না কেন? আরে ঝামেলার মধ্যে আছি। গুন্ডামি শেষ হয় নাই এখনো? কি কও না কও, এদিকের অবস্থা তুমি জানো? ক্যাডাই গেছে জানি না। কি জানো? দেখলাম তো। কি দেখলা? এক মায়ের লইয়া গেলা, সম্পারে লইয়া ফেরত আইলা। মা গো মা, আমার স্বামী, আমি কোনোদিন পারলাম না নিজের স্বামীরে মোটরসাইকেলে এইভাবে বসে জাপটা ধরতে। সম্পার কত বড় কপাল। মাইজা কয় না তোমার মাথায় সিট আছে? ঠিকই কয়। মা গো,
সম্পা ফেরত আর সারলো না। অহনি তোমার মায়ের কথাই ঠিক মনে হইতেছে। এই রাখলাম। এক খবরদার রাখবা না। আরে পাগল, বুঝো না কেন? নাজমুল শিকদারের কথায় বাঘে মহিষে এক ঘাটে জল খায়। সেখানে তার নিজের মেয়ের সাথে এত বড় ঘটনা বাড়ি থমথম করতেছে। মায় উপরে চম্পার লগে বয়ে রয়েছে, মামা পুলিশের সামনে সব বয়ান দিতেছে, পুলিশ এগুলো লিখতেছে, এর মধ্যে কথা কম যায়নি। আর আমি যে একটা মাইয়া খালি বাড়ির মধ্যে একলা বসে রইছি। আরে কেডাই কয় তুমি মাইয়া? তাইলে আমি কি? তুমি হাবিব গুন্ডার বউ। তোমার দিকে মানুষ তো দূরে থাক, বউতেও যদি নজর দেয় ওর একটা কাইটটা ফেলামো। আর হাবিব গুন্ডা যে নিজের বউ থুয়ে আরেকজনের বউ লয়ে মইজা আছে। সামনে থাকলে তোমার মুখটা একেবারে শিলি করে দিতাম। হয় চম্পা যে তোমার মোটরসাইকেলের পিছে বসে তোমার জাপটায় ধরে আসছিল, তখন তোমার কেমন লাগছিল? হ্যাঁ, মা ওই তাহলে আমি একটু বাড়ির থেকে আসি। পরে আমি কার লগে যাবো? ফুপু তুমি যাও। তুই তো সারাদিন কিছু খাস নাই, তোরে না খাওয়াইয়া যায় কেমনে? সমস্যা নাই, তুমি যাও। তুমি থাকো না, অসুবিধা নেই। হাবিব ভাই, তুমি ফুপুরে নিয়ে যাও, আমার অসুবিধা হইব না। দেখি ভাই কি কয়। ভাই তোরা যাইতেছস? হব বউ বাড়িতে একলা না। হাবিব একলা গেলে হয় না? আজকের রাতটা তুই চম্পার লগে থাক। হামা চম্পার তো চম্পার লগে তো আজকে কারো না কারো থাকা উচিত। তাইলে তুই যা। আমি কল্পনাও করতে পারি নাই কেউ আমার লগে এত বড় একটা চালাকি করতে পারে। এখন আর এসব চিন্তা করে কি লাভ? আমি সারুম না তো, আমি সারুম না এই বদমাইশটারে। একদম টুকরা টুকরো করে গাঙে ভাসা দেব। এটা আপনি পারেন ভাই, এটা আপনার জন্য কোনো বিষয়ই না। কিন্তু সম্পার বুকটার যে সারা জীবনের জন্য ভাঙ্গে দিয়ে গেল, এই ভাঙ্গা বুক আর কোনোদিন জোড়া লাগবো? মায়াটার সামনে আমি যাইতে পারতেছি না, ওর চোখের দিকে আমি তাকাইতে পারতেছি না। সব দোষ আপনার ভাই, সব দোষ আপনার। আপনার জন্য সম্পার এত বড় সর্বনাশটা হইল। কোনোদিন আপনি আমার হাবিবকে নিজের ছেলে মনে করেন নাই, অথচ আমি সম্পারে নিজের মেয়ে মনে করে কিন্তু বিয়ের প্রস্তাবটা দিছিলাম। এখন আর এসব কথা বলে কি লাভ? কি এমন করতেছো কেন তুমি আমার লাগে? আমারে তুমি কেন বিয়ে করছিলা? বুঝলাম না তোমার কথা। দুনিয়াতে তো আরো মেলা মাইয়া আসছিল, আমারে কেন বিয়ে করলা? তোমার যে কি সুন্দর লাগতেছে বউ। সম্পার থেকেও? কি খালি সম্পর্ক করো?
সারাদিন কথায় কথায় চম্পা 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 খালি আমার মাউন্ট বই আর কিচ্ছু না। সত্য? সত্য। তাইলে ওই বাড়িতে আর যাবা না। এটা কেমন কথা? আমার লগে থাকুন লাগে না? মামার লগে থাকুনটা কোনো কাজ না, তোমার নিজের পায়ে দাঁড়াইতে হইব না। আর মামার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তুমি কয়দিন চলবা? আচ্ছা মামাই কি আমার এমনি এমনি টাকা দেয়? মামার কাম কাজ সামলাই দিয়ে দেখেই তো টাকা দেয়। মামার কামকাজ সামলায় দেওয়াটা কোনো কাজের মধ্যেই পড়ে না। এই কাজ ছাড়া লাগবে তোমার। কি হইল? আমার কথা কান দিয়ে ঢুকছে তোমার? শুধু কান দিয়া না, বুকের মধ্যে গাইতে গেছে। সত্য? বুকে কান পাতলেই শুনতে পাইবা। দেখি। দেখা চোখটা জোড়াইয়া গেল। নাজমুল শিকদার তো আমারই ভাই, একই মায়ের পেটে দুইজনে জন্মাইছি। আরেকবার যদি গুটি চালাচালিটা করি, হাবিবের বউ আছে, আছে তো কি হয়েছে, কাবিন নামার টাকা বুঝে দিয়া তো সসম্মানে বিদায় দেওয়ান চাই। এই বিধান তো ধর্মেও আছে, সমাজেও আছে। আরে কি নাড়ানাড়ি করতেছো কেন? কি কথা ছিল তোমার সাথে? কি কথা ছিল? রাইতে কি কইছিলাম ভুলে গেছো? আরে রাইতের কথা দিনে গুলো হইব? কি? না না না, ভুলে নেই ভুলে ভুলে। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে যদি না ওঠো তাহলে কিন্তু খবর আছে। সম্পর কি অবস্থা আম্মা? সম্পার থেকে সম্পার বাপের অবস্থা বেশি খারাপ। কাল রাইতে নাকি বাড়িতে পুলিশ আইছিল? খালি পুলিশ, এলাকার যত গণ্যমান্য ব্যক্তি ছিল সবাই আইছিল। এটা খুলো তো। আগের বউর কথা গোপন করে যে সম্পরে বিয়ে করলো, তার তো কোনো সাজা হইল না আম্মা। কেডাই কইছে? পুলিশ রাইতে ধরে নিয়ে জেলে ভইরা দিছে। নাজমুল শিকদাররা তো চিনে না, ওর 14 গোষ্ঠীর খবর কইরা দিব।
বই দিকে আসো তো। আম্মা কি হয়েছে? ভাইয়ের অবস্থা দেখা তোমার বাপের কথা আমার মনে হয়েছে। কেন আম্মা? ওই দিন তোমার নিতে আইছিল, সম্পার বিয়ে দেখে আমি যাইতেই দেই নাই তোমার। ভাইয়ের কষ্ট দেখে আজকে বুঝছি মায়ের লাগা বাপের কত কষ্ট হয়। আম্মা, আমার আব্বা কিছুই মনে করে নাই আম্মা। সম্পার বিয়ে দেখা তো আমার নিজেরই যাইতে মন চাইতেছিল না। তোমার বাপের একটা কল দিও। কেন আম্মা? আচ্ছা নিয়ে যাইতে কও তোমারে, তখন তো আর কোনো ঝামেলা নাই। কি হয়েছে বউ? কিছু না। কি ব্যাগ গোছাইতেছ কে? গোছানোর দরকার তাই গোছাইতেছি। ব্যাগ ট্যাগ গোছানোর দরকার হলে তো গোছাই ভাই, কিন্তু সকালবেলা নাস্তা তৈরি না করে ব্যাগ গোছাইতেছ কে? আমাগো বাড়ি যাম। হঠাৎ বাপের বাড়ি যাইবা? রাইতেও তো কিছু কইলা না। তোমার মাথায় কনে লই বুদ্ধি? খিলু চুপ করে রইলে যে, কিছুটা কও। কি কম? হঠাৎ বাপের বাড়ি যাওয়ার চিন্তাই লোকের মাথায়? আমারই গিয়া জিগাও। আমাইছে হ। মা পারবিন কথা নাই বার্তা নাই, ব্যাগ বুক গোছাইতেছে। কেন? বাপের বাড়ি যাবো নাকি? ওর বাপ আইছে নিতে? বাপের কথা তো কিছু কইলো না, কিন্তু মুখের দিকে তো সাউন্ড যেতেছে না। জিগেলাম ব্যাগ গুছাইতেছে কে? মারে গিয়ে জিগাও। তোমারে কি কইছি আমি? কইছি ব্যাগ গুছাই বাপের বাড়ি যাও গা, এই বাড়িতে তোমার আর দরকার নাই? কইছি একবারও? তোমার স্বামী যে আমার কাছে জবাব চাইতে গেল, কি কইয়া স্বামীর কান ভারী করছো তুমি? হ্যাঁ, আরে ও তো আমার কিছুই কয় নাই, কিছু কয় নাই দেখেই তো তোমার জিগাইতে গেলাম। এইসব মায়া করে আমার হাড়ে হাড় দিতেছে না আছে। এদের কিছু কন লাগে না, এরা ঢং ঢং করে সবকিছু বুঝাই দিতে পারে। আম্মা, আপনি আমারে কন নাই তোমার বাপেরে কল দিয়ে কও তোমার এয়া লয়ে যেতে? হ কইছি। হ্যাঁ, আরে তোমার বাপ ওই দিন তোমারে নিতে আসছিল, সম্পার বিয়া দেখে আমি তোমারে যাইতে দেই নাই। তোমার বাপের কষ্টের কথা মনে করেই আমি কইছি তোমার বাপের একটা কল দাও, হাসা তোমারে নিয়ে যাক। খারাপ কি কইছি আমি? তোমারে যদি এই বাড়ি থেকে বাইর করতে চাইতাম, আমার কি চালাকি করা লাগে? এই পোলারে আমি পেটে ধরছি, আমি ওর মা। আমি অক্ষণ যদি ওর হুকুম দেই, তোমার লাত্তি মেরে এই বাড়ি থেকে বাইর করে দিবে। দেখবা চাও? আরে মা এদিকে হতো। আরে কি? আরে তুই কি আমল তামল কইতাছ? এদিকে হতো। মারে জি আপা। আমি কি করুম কহ?
আমি তো তোর ভালোর জন্য বিয়াটা দিছিলাম। ওরা যে আমার মতো মানুষের সাথে এরকম 2 নম্বরই করব আমি চিন্তাও করতে পারি না। আমি কিছু কইছি তোমারে? তোর যে খাওয়া দাওয়া বন্ধ সেটা কি আমি জানি না? মা, তুই না খাইলে আমার গলা দিয়ে খাওন নামবো? খাইছি তো, কে কইছে খাই নাই? খাইছি তো। তোর খালা বুঝি আমারে কয় নাই না? আয় মা, দুজনে এক লগে খামু, আয়। তুই যাও, আমি আসতেছি। ভাই, ওরা লগে করে নিয়ে আসলেন না কেন? কইলো তো আইতেছি। ও তো এমন কয়, এক নলা ভাত খাওয়াইতে 1 ঘন্টা সময় লাগে। দুঃখে মায়েটার কলজাটা ফাইটা যাইতেছে। কি করুম? ভাই, আপনার মাথাটা তো ঠিক নেই, আমি বুঝতেছি। থানা পুলিশ করতেছেন, ছেলেটারে জেলে দিচ্ছেন, সবই ঠিক আছে, কিন্তু মায়াটার যে ক্ষতি হয়েছে এসব করে সেটাকে মিটাইতে পারবেন? আমি কি করব? আমার আর কি করার আছে? এখন ছেলেটার উপর জিদ করা চাইতে আমাদের বেশি দরকার হইলো। কি? আপনি রাগ করেন না ভাই, আর একটা বিয়ে এখন সম্পর্ক বেশি দরকার। তোর মাথা ঠিক আছে? ভাই, মাথা আমার ঠিকই আছে। তোর মাথা আমার চেয়ে বেশি খারাপ। বিয়া যদি দিতে কস, একটা ভালো পোলা দেখা আমারে। ভাই, আপনি আমারে গাইলমন্দ করতে পারেন, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিতে পারেন, তারপরেও আমি কমু সম্পরে আপনি আমার হাবিবের কাছে বিয়ে দিয়ে দেন। ঘরের মাইয়াটা ঘরেই থাকুন। তুই আমার মাইয়ারে সতীনের লগে সংসার করতে কস? তওবা তওবা, সতীনের সংসার করবো কেন? পারবেন রে, কাবিনের টাকা বুঝাই দিয়া সসম্মানে বিদায় করে দিন, দরকার পড়লে ডাবল টাকা দিব। আমার হাবিব যদি পারবেন রে তালাক দেয়, এটা কি খুব বড় অন্যায় হয়ে যাবে ভাই? আমি জানি না, আমার মাথা কিচ্ছু ধরতেছে না। আমি আমার মাইয়ার জীবনটা নিজে হাতে ধ্বংস করে দিলাম। গুনাহ হইব ভাই, এ কথা কইলে গুনাহ হইব। মানুষের কি ক্ষমতা কিছু করা? যা কিছু করে মানুষের, এটা তো আল্লাহর ইশারাই করে ভাই। এত চিন্তা করস কে? আমি তো এখনো মরি নাই, বাইসে আছি তো। কয়টা দিন সময় দেখালি, দেখবি সব ঠিক হয়ে যাইব। তোর ফুপু আর আমি মিলে সব ঠিক করে ফেলাম। ফুপু কি করবো? একবার যে ভুল করছি ওইগুলো আর করুম না। আব্বা, তুমি না কইছিলে গ্রামের খালি বাড়িটা রেখা সব বেচে আমরা শহরে চলে যাব? ওইটা করলেই ভালো হইতো, করি নাই তো। গ্রামের মানুষ আসতে যাইতে সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে, ডরায় মান্য করে। ঢাকায় আমার কেডা ছিল? এইসব চিন্তা ভাবনা করেই তো আগাই নাই। লাভটা কি হয়েছে? বাসটা তো গ্রামের মানুষের কাছেই খাইছি। গ্রামে থাকলে আমি মনে হয় কি মানুষের সামনে মনে হয় আর কোনোদিন যাইতে পারবো না। মুখে কেউ কিছু বলবে না, কিন্তু আমি জানি আমি সইরা গেলে আমার লইয়া নিজের মধ্যে
তামাশা করবো সবাই মিলা। ঠিকই কইছস। হাবিব ভাইরে তুমি ঢাকায় পাঠাও, একটা বাসা ভাড়া করতে বলো। বাসা ভাড়া করা লাগবে কে? দুই একটা বাড়ি তো আমিই কিনতেই পারি। কিনলে পরে কিনবা, আগে একটা বাসা ভাড়া করবা কও। আচ্ছা ঠিক আছে, হাবিবের কালকেই যাইতে কইব। আর বেশি রাগ করিস না, ঘরে আয়। হাবিব, কি রে ব্যাগ নিতেছস কেন? আজকে আয়ে পড়বি না? মামা যেই পরিমাণ কাম দিছে, আজকে তো দূরে থাক, কবে যে আইতে পারো এই কইতে পারি না। ঢাকা কি এখান থেকে বেশি দূরে নাকি? আয়া যায় কামটা করন যায় না? আরে না, যেই কাম দিছে সেটা আয়া যায় করন যাব না। ঢাকায় কই থাকবি, কি খাবি? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার এত কিছু বোঝন লাগবো না, তুমি কটা দিন চম্পার লগে গিয়া থাকো। ভাই বলে ঢাকায় বাড়ি কিনবো, আরো আগেই কেনা দরকার ছিল। আগে কিনে নাই ভালোই হয়েছে। এখন ভালোই ভালোই তোর আর চম্পার বিয়েটা হয়ে গেলে টেনশনটা একটু কমে। তুমি আর মামা যে এসব চিন্তা করতেছো, এগুলো চম্পা জানে? জানে না জানবো? দেখো আম্মা, তোমার কথায় আমি পারবিন রেখা দিয়েছি। এখন যদি চম্পাও না করে দেয় তাহলে আমি কিন্তু শেষ। হেই, খবরদার অলক্ষণীয় কথা মুখেও আনবি না। চম্পার বাপে রাজি, চম্পা না করে কেমনে? তোরা ছাড়া ওর কোনো গতি আছে? তারপরেও এই যুগের মাইয়া প্রথম বিয়াতে বাপের কথা হই না যে ধরাটা খাইছে, এবার বাপের কথা নাও শুনতে পারে। তোর এসব নিয়ে চিন্তা করার লাগবো না। ঠিক আছে, চিন্তা করতেও চাই না। তোমরা দুই ভাই বোন মিল্লা চিন্তা করো। বিয়ার 3 তারিখ ঠিক হইলে আমারে জানাও, আমি এসে দ্বিতীয় শাদিটা করে যাবো। সাবধানে যা। খালি আসমানের দিকে চায় থাকস কেন? ঘন্টার পর ঘন্টা আসমানে কি দেহস তুই? মেলা কিছু। আমি তো সান আর কয়টা তারা ছাড়া কিছুই দেখতেছি না। আচ্ছা বাবু, এই বাড়িতে যে এত কিছু হয়ে গেল, পারভিন ভাবি যে আমারে দেখতে আসলো না, কি হইল? চুপ করে গেল যে। বাবু, পারভিন ভাবি কিছু হয়েছে? চম্পা, তুই তো আমার ভাইয়ের মায়া, আমার রক্ত। তুই কষ্ট পাইলে ভাইয়ের যেমন লাগে আমারও তো লাগে রে মা। পারভিনকে তো বিয়ে করে আনছি, ও তো আমার রক্ত না। কি বলতেছ? আমি তোমার কথা বুঝি না। পারভিন রে কাবিনের ডাবল টাকা দিয়ে বিদায় করে দিছি। কেন? ফুপু আর ভাতে যে এক লগে থাকবো দেখা। মানে আমি তোমার কথা কিছুই বুঝতেছি না ফুপু। মাথা গরম করিস না মা, তোর বাবা আর আমি তোর ভালো লেগেই তো মা। চুপ করো, একদম চুপ। চম্পা শুনে যা, চম্পা, চম্পা শুনে যা মা, শুনে যা। আব্বা, আব্বা, কি রে মা? হাবিব ভাইয়ের কাছে আমার বিয়ে দেওয়ার জন্য তোমরা পারভিন ভাবিরে বাড়ির থেকে বাইর করে দিছো আব্বা?
পারভিনরে বাড়ি থেকে বার করে দিছে নাকি পারভিন নিজে থেকেই চলে গেছে, আমি তো যায়া দেখি নাই। হাবিব ভাইয়ের সাথে আমার বিয়ের কথা তো হইতেছে। ঘরে মাইয়া থাকলে বিয়ের কথা তো হইতেই পারে। আব্বা, পারভিন ভাবি তো আরেকজনের মাইয়া, তার বাবারে কিসের শাস্তি দিতেছো? তার কি দোষ? আমি জানি না এইসব, তোর ফুপুরে যা জিজ্ঞেস কর। ফুপু তো লোভী, তোমার সয় সম্পত্তির জন্য পাগল হয়েছে, আমার জন্য না। সম্পত্তির লোভে পারভিন ভাবির মতো মাইয়া রে। তুই কই যাস? তোমার বিয়াদব মেয়ের একটা কথা জবাবও তো তুমি দিলা না ভাই। তারে অন্তত একটা কথা বলো। আমি একা লোভী না, তার বাপও লোভী। এই বাড়িটা একা তার বাপের না, এটা আমারও বাড়ি। আমার পোলারে আমি লেখাপড়া শিখাইতে চাইছিলাম, কিন্তু তার বাপ আমার পোলারে গুন্ডা বানাইয়া ছাইড়া দিছে। কেন দিছে? লোভে দিছে। হ্যালো মা, কও। বাপ তুই কই? আমি তো ঢাকায়। ঢাকা থেকে এক্ষুনি আইতে পারবি না? কেন, কি হয়েছে মা? আইতে পারবি কিনা সেটা কস না কেন? মা এখনই আইসা পড়ুম? মামার যে কাজ নিয়ে আসছি তা তো কিছুই হয় নাই। আমি তো দামি একটা হোটেলে শুয়ে রয়েছি। দামি হোটেলে হইয়া থাকুন লাগবো না, সব কামে লাথি মেরে আইয়া পড়। কি হয়েছে কত মা? যার লেগে পারভিনের মতন মাইয়ারে খেদাই দিলাম, সে আমারে বুকের উপর কয় আমি লোভী। কার কথা কইতেছো মা? চম্পা? খবরদার এই নামটার মুখে আনবি না। চম্পা বিয়া করবো না আমারে? না। কি কমা? চম্পাও বিয়া করবো না, পারভিনও নাই, এখন তাহলে আমার ওইবটা কি? কাল যাইয়া পারভিনের হাতে পায়ে ধরে বাড়িতে নিয়ে আইবি। আম্মা, আবার যদি পারভিনের হাত পাও ধরতে যাই, ও যদি লাত্তি মেরে বাইর করে দেয়? যেমনে পারো আনবি। আচ্ছা দেখি, চেষ্টা করে দেখি হয় কিনা, বুঝতেছি না। কেমন অভিনয় করলাম মাল লাগে? তুই একটা আস্ত শয়তান। সম্ভব কি কম শয়তান? আর বুদ্ধিতে তো সবকিছু হয়েছে। ওর কথা চিন্তা করলে না আমার মেলা খারাপ লাগে।